জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের চট্টগ্রামের পর্বের খেলা শেষ। টানা 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ঢাকা পর্বের অপেক্ষা। এই পর্বের 2 ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্বের আগে শুধুমাত্র প্রথম 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের শেষ 2 ম্যাচ হবে ঢাকায়। সেই 2 ম্যাচের জন্য আজ বুধবার 8ই মে দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। তবে 15 সদস্য দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম, আফিফ হোসেন ও ওপেনার পারভেজ হোসেন ইমন। সাকিব আল হাসান চট্টগ্রাম পর্ব চলাকালীন খেলছেন ডিপিএল এর সুপার 6-এ। অন্যদিকে গত 1 মে আইপিএলের শেষ ম্যাচ খেলে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ। ঢাকা পর্বে তাদের দলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। অন্যদিকে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের ইনজুরিতে পড়ে ছিটকে যান। এরপর থেকেই পুনর্বাসনে ছিলেন তিনি। চট্টগ্রাম পর্বের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে অনুশীলন করছেন সৌম্য। চট্টগ্রাম সিরিজের প্রথম 3 ম্যাচের 2টি অভিন্ন একাদশ খেলেছেন টাইগাররা। তৃতীয় ম্যাচে শরীফুল ইসলামকে বসিয়ে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হয়। পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনকে কোনো ম্যাচেই সুযোগ না দিয়ে ঢাকা পর্বে বাদ দেওয়া হলো। এদিকে এখনও বিশ্বকাপের দল ঘোষণা না হলেও দল চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়াদের মধ্যে থেকে চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানানো হয়েছিল। সেই ক্যাম্পে সাকিব, মোস্তাফিজ না থাকলেও বিশ্বকাপের দলে তাদের থাকা নিশ্চিত বলে জানানো হয়েছে। সেই হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বের স্কোয়াড থেকে বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলে মনে করছেন অনেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে বাকি 2 ম্যাচের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফুদ্দিন।